ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ সন্ন্যাসী হালিমুদ্দিন আকন্দকে টেনে হিঁচড়ে বসিয়ে তার বহু বছরের জটা চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দিচ্ছেন কিছু লোক। বৃদ্ধের আপত্তি, কান্না আর অসহায়ত্ব থামাতে পারেনি তথাকথিত এই পরিচ্ছন্নতা অভিযান। ঘটনার পেছনে থাকা সংগঠনটি দাবি করেছে তারা মানবিক সেবা দিয়ে থাকে রাস্তায় থাকা অসুস্থ মানুষদের চুলদাড়ি কেটে পরিষ্কার করে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেই পরিষ্কার কর্মসূচির আগে সংগঠনটি কি ভুক্তভোগীদের সম্মতি নেয়? স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভাইরাল এই ঘটনাটি 4 মাস আগের। আর হালিমুদ্দিন একজন সচেতন ব্যক্তি যার ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী চুলদাড়ি কাটা একদম নিষিদ্ধ। তার এই পরিচয়, বিশ্বাস ও আত্মমর্যাদার উপর জোর করে হস্তক্ষেপ কিভাবে মানবিকতা হতে পারে? ভাইরাল ভিডিওতে দেখা যায় বৃদ্ধ হালিমুদ্দিন আকন্দকে জোরপূর্বক টেনে হিঁচড়ে একটি স্থানে বসানো হয়। এ সময় হালিমুদ্দিন একাধিকবার বসতে অসম্মতি জানালেও তার কোনো কথার তোয়াক্কা না করেই তাকে বসানো হয়। এরপর শুরু হয় মানবিকতার নামে ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন। সবার সামনেই হালিমুদ্দিনের ইচ্ছার বিরুদ্ধে কাটা শুরু হয় তার চুল এবং দাড়ি। এ সময় অনেক আকুতি বিনতি করেও রেহাই পাননি হালিমুদ্দিন। সবশেষ এই ঘটনা নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে একটি বাণী উচ্চারণ করেন তিনি, যা পুরো দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করে। হালিমুদ্দিন আকন্দ নামের ওই ব্যক্তি একজন পরিচিত তাবিজ, কবজ ও ঝাড়ফুঁকের ওঝা, যিনি দীর্ঘ 34 বছর ধরে সন্ন্যাসীর বেশে এলাকায় ঘুরে বেড়ান। তার ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী চুল ও দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জটাজড়িত চুলই তার পরিচয়ের প্রতীক। সমালোচিত ওই কর্মকাণ্ডের পেছনে রয়েছে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সার্ভিস বাংলাদেশের সদস্যরা, যারা নিজেদের মানবিক কাজ হিসেবে রাস্তার অপরিচ্ছন্ন ও অসুস্থ লোকদের চুলকারি কেটে দেয়, গোসল করায় এবং কাপড় পরায়। কিন্তু এই কাজে অনুমতি বা সম্মতি কতটুকু বিবেচনায় নেওয়া প্রয়োজন সে বিষয়ে হয়তো তাদের কোনো মাথা ব্যথা নেই। অনেকেই বলছেন এই ঘটনা শুধু একজন মানুষের নয়, এটি আমাদের সমাজে এক ধরনের নতুন ধর্মীয় শুদ্ধিকরণ চর্চার প্রতিফলন, যেখানে ভিন্নতা, বিশ্বাস ও ব্যক্তি স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। হালিমুদ্দিন আকন্দ মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক একজন ব্যক্তি, যিনি নিজের মতো করে জীবনযাপন করছিলেন। তাকে অপমান করে ভিডিও করা, তা প্রচার করে ভিউ কামানো কেবল অনৈতিক নয়, বরং আইনগতভাবেও সহিংসতা ও মৌলিক অধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে বলেও মনে করছেন নেটিজেনরা।